রবিবার সন্ধ্যে 7টার সময় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার রসুলপুর অঞ্চলে পিয়ালডাঙ্গা গ্রামের ৩৯ বছরের বিবাহিত এক মহিলা গলায় গামছা দিয়ে বাঁশবাগানে নদীর পাড়ে গিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। আত্মঘাতী মহিলার নাম প্রভাতী মার্জিত, তার স্বামী হলেন অসীম মার্জিত। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অনেক জায়গায় চিকিৎসাও করিয়েছিলেন, কিন্তু ওষুধ কেনার টাকা জোগাড় করবে কী করে এই ভেবেই মানসিক দুশ্চিন্তায় তিনি এই কাজ করেন বলে জানা যায়। পরিবারের এখন বর্তমানে 12 বছরের একটি ছেলে, অবিবাহিত এক মেয়ে, স্বামী ও শাশুড়ি ও বিবাহিতা আরেক মেয়ে আছে বলে জানা গেছে। পরিবারের লোকজন আত্মহত্যার খবর জানতে পারার পর স্থানীয় লোকজনদের সহায়তায় প্রথমে পাঁচগ্রাম সুস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে তাকে। তবে সেখানকার কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নবগ্রাম থানার পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি নবগ্রাম থানার মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। আমার দিদির মাথা ঘুরতো আর গা ধাকলাতো, তাই আমার জামাইবু অনেক দেখিয়েছে, কলকাতা অবধি নিয়ে গেছে, বহরমপুরও দেখিয়েছে, অনেক দেখিয়েছে, এখনও দেখিয়েই যাচ্ছে। আমার দিদিকে কোনো কাছ থেকে দূরে সরে বসতে বলেনি, আমার দিদিকে অবাসনা বাসেনি, অবহেলাও করেনি। আমার জামাইবু দেখিয়ে যাচ্ছিলো। এখন ধান তুলেছে, কালকে ধানটা বেরানো হয়ে গেলেই কালকে আবার বুধবার দিন নিয়ে গেছে কলকাতা ডাক্তার দেখাতে। তা আমার দিয়ে এই যন্ত্রণা আর ভালো হবে না, মাথা ঘোরানো ভালো হবে না, আমি কোনো কাজ পারি না বলে আমার দিদি নিজে নিজে এই আত্মহত্যা করেছে। কিভাবে করলো, মানে কিসের সাথে কি করলো? গামছার সঙ্গে গলায় দড়ি দিয়েছিল বাঁধারিতে। গামছার সাথে? হ্যাঁ। কি ঘরের মধ্যে? না, নিচে বাঁধির ছিল, বাঁধিরিতে নদীর ধারে, নিচে নদীর ধারে। নদীর ধারে? হ্যাঁ। এমনি তাছাড়া কোনো পারিবারিক অশান্তি? না, আমাদের পারিবারিক কোনো অশান্তি নেই। আমার জামাই এত বছর আমার দিদির বিয়ে হয়ে গেল, আমার দিদিকে কোনোদিন মারেনি, আমার দিদিকে বোনের মতো ভালোবাসে, কোনো গাল দেয়নি। আমার জামাইবু মদও খায় না, গাঁজা বিড়ি কিচ্ছু খায় না, শুধু দুটো বাঁচার লেগে ভাত মুড়ি খায়, আর কিচ্ছু খায় না আমার জামাইবু। আমার দিদি আমার জামাইকে ভালোবেসেই এই কাজটা করেছে, যে আমার কত আমাকে দেখাবে, কত কষ্ট করছে। আমার জামাইবু কোনোদিন দেখাতে ছাড়েনি, এখনও দেখাচ্ছে, এখনও দেখাতো আমার জামাইবু। কত বছর থেকে এরকমভাবে দেখাচ্ছে অসুবিধা? আমাদের এক বছর থেকে এরকম একটু একটু হতো, তারপর আস্তে আস্তে বেড়ে গেছে। একটা চিন্তা ঢুকে গেছে, ও মোবাইলে নিজে সার্চ করে দেখতো, ডাক্তারের কথাগুলো শুনতো, দিয়ে ও দেখে আর আমার ভালো হবে না, আর আমার এটা ভালো হবে না, পয়সা ভাঙবে, আমি আর কাজ পাই না, কাজ করতে পারবো না। আমার দিদির একটা ছোটো মেয়ে আছে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা হয়েছে পাশে গ্রামেই একটু দূরে, আর ছোটো মেয়ে আছে, সে রান্নাবান্না করে স্কুলে যায়। তাই বলে আমি মেয়েদিকে রান্না করে খাওয়াবো কি, আমার মেয়ে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, এই একটা দুঃখ মনের ভিতরে, নিজে নিজে কষ্ট দুঃখ পেয়ে আর আমার ভালো হবে না বলেও এই কাজটা করেছি। তা আমার জামাইবু খুব ভালো মানুষ, আমার দিদিও ভালো মানুষ, ওদের বাড়ির ছেলে মেয়ে সবাই ভালো। বাড়িতে এখন কতজন আছে তাহলে? বাড়িতে আমার জামাইবুর মা আছে, মানে আমার মায়ের মা, আর আমার দিদির ছেলে আছে, ছোট মেয়ে আছে এখন, আর বড় মেয়ে এসছে, শ্বশুরবাড়ি থেকে এসছে, মারা গেছে বলে এখানে। যে মেয়েটার বিয়ে হতে বাকি আছে বললেন, তার বয়স কত হবে এখন আনুমানিক? তার বয়স কত আমি জানি না, 1 মাস কম, 18 বছর। 18 বছর, 1 মাস কম। ও বাড়ির সব কাজকর্ম করে, আমার দিদি কাজকর্ম করতে পারতো না, সব কাজকর্ম করে রান্নাবান্না করে ও স্কুলে যেত, এসে আবার কাজকর্ম করতো। তাই চিন্তা করতো যে আমার ছোট মেয়ে এত কাজকর্ম করে স্কুলে যায়, এসে আবার কাজকর্ম করে, এই নিয়ে সবাই মিলেই কাছে বসে থাকতো। পড়াশোনা করে মেয়ে? হ্যাঁ, পড়াশোনা করে, ছেলেও করে, কালকে ছেলে টিউশনে গেছিলো। ছেলের বিয়ে হয়নি তাহলে? না, ছেলে ছোট, এসছে ছেলে। ছেলের বয়স কত হবে? ছেলে তো কত, কি নাম যে মারা গিয়েছে, তার নাম কি? নাম প্রভাতী মার্জিত। বয়স কত হবে? বয়স কত? 39 আনুমানিক। কি নাম বললেন? প্রভাতী মার্জিত। আপনার নাম? আমার নাম শ্রাবণী মার্জিত। কে হন আপনি? আমার দিদি হয়, যে মারা গেছে আমার দিদি হয়, আমি ওর বোন হই।